ছোটবেলায় অনেকের সন্তান মারা গেছে না? বলেন, মারা গেছে না? কত মানুষের সন্তান মারা যায়। ছোট্ট একটা সন্তান 1 বছরের, 2 বছরের, অথবা 10 বছরের, অথবা প্রথম সন্তান হয়েছে, হওয়ার পর 2-1.5 বছর লালন পালন করছেন, আহারে কত চুমা দিছেন, আদর করছেন, হঠাৎ মারা গেছে। কষ্টটা কম হবে না অনেক বেশি? প্রথম কথা, মা বোনরা কি ওয়াজ শুনতেছে? মা বোনরা, আচ্ছা, কোনো মা বোন তার পেটে সন্তান নিছে, নেওয়ার পর 8 মাসে 9 মাসে অনেকের সন্তান মারা যায়, গর্ভপাত হয়ে যায়, সন্তানটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে। এই যে 8 মাস 9 মাসে সন্তান মারা যায়, তো সাধারণত মা যিনি পেটে নেয় তার তো কষ্টের শেষ থাকে না, আরে এতদিন রাখলাম, মারা গেল সন্তানটা, তো মা অনেক কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন ওই মাদের জন্য, আপনারা সবাই আজকে যে মারা আসছে তারা তো শুনবে, যারা আসে নাই তাদেরকে আপনারা ইনশাল্লাহ কথাগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। ইবনে মাজাহ 1609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারিহি ইলাল জান্নাহ, গর্ভপাত হওয়া সন্তান তার মাকে নাভি দিয়ে পেঁচাবে, পেঁচিয়ে টানতে টানতে জান্নাতের দিকে দৌড়াবে। গর্ভপাত হওয়া সন্তান মাকে নাভি দিয়ে পেঁচাবে, পেঁচায়া জান্নাতের দিকে দৌড়াবে। ইবনে মাজার 1608 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না সিকতা লা ইউরাগিমু রাব্বাহু ইযা আদখালা আবাওয়াইহি নার, গর্ভপাত হওয়া সন্তান কিয়ামতের ময়দানে যদি দেখে তার মা বাবাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করিয়েছেন। কোথায়? গর্ভপাত হওয়া সন্তান যদি তাকায় দেখে তার মা বাবাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করিয়েছে, ইন্না সিকতা লা ইউরাগিমু রাব্বাহু, ওই গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে বিতর্ক করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবা কেন জাহান্নামের মধ্যে, আমার মা বাবাকে আপনি জান্নাতি বানায় দেন। ফায়ুকালু লাহু, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আইয়ুহাস সিকতুল মুরাগিমু রাব্বাহ, হে গর্ভপাত হওয়া সন্তান যে তার রবের সাথে মা বাবার নিয়ে বিতর্ক করতেছ, আদখিল আবাওয়াইকাল জান্নাহ, তোমার মা বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দাও। গর্ভপাত হওয়া সন্তানকে এটা বলার পর, ফায়াজুরুহুমা বিসারিহি, নাভি দিয়ে মা বাপ দুইটারে পেঁচাবে, পেঁচানোর পর ওই সন্তান মা বাবাকে নিয়ে দৌড় দিবে, হাত্তা ইউদখিলাহুমাল জান্নাহ, দৌড়াইতে দৌড়াইতে মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কোন মা বাবা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে। তো যাদের সন্তান পেটে থাইকা 8-9 মাসে মারা যায়, গর্ভপাত হয়ে যায়, সুসংবাদ দিবেন যে একটু ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদের ওই মা বোন যারা এই জাতীয় পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় দিয়ে, ওয়াল জু', কিছু ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জনবল ধনবল হ্রাসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমার সম্পদ কমিয়ে দিব, তোমার সম্পদ কমিয়ে দিব, ছিনিয়ে নিব, তোমার সন্তানকে ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াসসামারাত, ফল ফলাদি
কমিয়ে দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলেন নবী আপনি ওই ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। ধৈর্যশীল বান্দা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল বান্দা তারা যাদেরকে কোনো বিপদ স্পর্শ করার পর, যাদের কাছে কোনো বিপদ আসলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তনশীল, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। ভয় দিবে আল্লাহ, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে, সম্পদ নিয়ে পরীক্ষা করবে, সন্তান নিয়ে পরীক্ষা করবে, ফলাদি ফসলাদি কমিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আমরা যখন পড়ব, যখন দেখব আমাদের ফলাদি ফসল, সম্পদ, সন্তান কমে যাচ্ছে, তখন ধৈর্য ধারণ করে আমাদের এটা পড়া যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া। মুসলমানের জীবনে যখন কোনো বিপদ আসে, মুসলমানের জীবনে যখন কোনো কষ্ট আসে, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তার গুণাগুলাও এমনভাবে ঝরে পড়ে যায়। মুসলমানের জীবনে যদি কোনো রোগ বিমারি আসে, এতেও মুসলমানের গুনাহ মাফ হয়। সহিহ বুখারীর 5648 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী। যাওয়ার পর উনি দেখলেন নবীজির শরীরে প্রচুর জ্বর, শরীরটা প্রচুর গরম। আর একটু কমায় দেন ভাই। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজির শরীর এত গরম, নবীজিকে বললেন ইন্নাকা লাতুআকু আকান শাদীদা, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে প্রচুর জ্বর, আপনার শরীরটা প্রচুর গরম। নবীজি বললেন ইন্নী উআকু কামা ইউআকু মিনকুম রাজুলান, তোমাদের দুইজনের জ্বর হইলে যেই পরিমাণ জ্বরের মিটার হয়, যে পরিমাণ জ্বরের মাত্রা হয়, আমি নবী তোমাদের দুইজনের পরিমাণ জ্বরে আক্রান্ত হই। তোমাদের দুইজন যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই ওই পরিমাণ জ্বর হয়। কি বোঝা গেল? আমাদের দুইজনের পরিমাণ জ্বর আমাদের নবীর হয়। এটা গেল আপনার সহিহ বুখারীর 5645 নম্বর বর্ণনা, 648 নম্বর বর্ণনা। সহিহ বুখারীর 5661 নম্বর হাদিসের বর্ণনাটা শোনেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتيت النبي صلى الله عليه وسلم في مرضه। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির অসুস্থতার সময় আমি আল্লাহ নবীর কাছে গেলাম, নবীজিকে দেখার জন্য গেলাম, আল্লাহ নবী অসুস্থ এটা দেখার জন্য গেলাম।
ফামাসিস্তুহু, আল্লাহ নবীর শরীর মুবারকের মধ্যে হাত রাখলাম। রাখার পর আমি অনুভব করলাম আল্লাহ নবীর শরীরটা প্রচন্ড গরম। নবীজিকে আমি হাত রাখার পর বুঝতে পারলাম ইউ আকু আকার শাদীদা, নবীর শরীর প্রচুর জ্বরাক্রান্ত। আমি আল্লাহ নবীকে বললাম ইন্নাকা লাতুআকু আকার শাদীদা, আপনার শরীরে প্রচুর জ্বর। ওয়াজালিকা আন্না লাকা আজরাইন, এই জন্য কি আপনি ডাবল সওয়াব পাবেন, আপনার পুরস্কার কি ডাবল। বুখারীর 5648 নম্বর হাদিসে জেনেছিলাম 2 জনের যে পরিমাণ জ্বর হয় আমাদের নবীর ওই পরিমাণ জ্বর হয়। 5661 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন আপনার কি ডাবল সওয়াব হবে? নবীজি বললেন আজাল, হাত তোমাদের যেহেতু 2 জনের জ্বর, এই 2 জনের পরিমাণ আমার একা জ্বর হয়, তোমরা একজনের জ্বরের পর যেই পরিমাণ সওয়াব পাইবা, আমি যেহেতু তোমাদের 2 জনের পরিমাণ জ্বরে আক্রান্ত হই, তাই আমাকে আল্লাহ ডাবল সওয়াব দান করবে, কারণ তোমাদের 2 জনের জ্বর আমার একা, তাই আমার সওয়াব ডাবল। এবার আল্লাহ রসুল বললেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা, কোন মুসলমানের জীবনে যদি কোনো বিপদ আসে, ইল্লা হাত্তাত আনহু খাতায়া কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, ওই মুসলমানের জীবনের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। তাহলে সম্পদ হ্রাস বিপদ, সন্তান নিয়ে যাওয়া বিপদ, সম্পদ ছিনায় নেওয়া বিপদ, ক্ষুধা দেওয়া বিপদ, সামান্য ভয় পাওয়া এটা বিপদ। নবী কয় মুমিনের বিপদ মানি সওয়াব আর সওয়াব। মুসলিম শরীফের বর্ণনা 6455 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা শোনার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা সত্যি কথা বলবেন, বলবেন তো আশা করি। অনেক সময় বৃষ্টির দিনে আমাদের মাঝে অনেকে রাস্তায় পিছলিয়ে পড়ে যায়, আমরা হাসাহাসি করি অনেকে, কি সত্যি কথা কিনা? একটু দৌড় দিছে, একটা লোক পড়ে গেছে, আমরা হাসি দিয়ে দিই। পুকুরের পাড়ে ওযু করতে গিয়ে একটা লোক পিছলে পুকুরের মধ্যে পড়ে গেছে, আমরা হাসি দিই। হাসি দিব না, হাদিসে রাসূল নিষেধ করেছেন হাসবা না। মুসলিম শরীফের 6455 নম্বর হাদিসটা এবার শোনেন। তা আমাদের এই জাতীয় অভ্যাস যাদের আছে যে মানুষ মুসলমান বিপদে পড়লে আমরা হাসি দেই, আমরা সবাই হাদিসটা মন দিয়ে শুনি। দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হুম ইয়াদহাকুন, একদল কুরাইশি যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ওয়াহিয়া বিনা, আম্মা জান তখন মিনায় অবস্থান করতেছিলেন। মিনা, আরাফা, মিনা নাম শোনেন না? মিনা, আরাফা, মুজদালিফা, এই জাতীয় নামগুলা। আম্মা জান মিনায় ছিলেন, একদল যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে দেখা করতে যায়। ওয়া হুম ইয়াদহাকুনা, ওই যুবকরা হাসাহাসি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন মা ইউদহিকুকুম, তোমরা হাসো কেন? তোমাদের হাসির কারণটা জানতে চাই, কেন তোমরা হাসতেছ? একদল যুবক আম্মা জানের কাছে আসলেন, এমন অবস্থায় তারা হাসাহাসি করতেছে সবাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন তোমরা হাসো কেন, তোমাদের হাসির কারণ কি? ক্বালু ফুলানুন খাররা আলা তুনুবি ফুসতাত ফাকাদাত উনুকুহু ওয়া আইনুহু আন তাযহাবা। আম্মা জান, অমুক এলাকায় এক ব্যক্তি তাবুর রশির মধ্যে পেঁচায়া লোকটা পড়ে গেছে। তাবুর রশিতে পা পেঁচাইছে, হয়তো কোনোভাবে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই লোকটার ঘাড় অথবা চোখ চলে যাওয়ার উপক্রম। চিন্তা করেন, ঘাড় বা চোখ চলে যাওয়ার উপক্রম, তারে কষ্টটা অনেক বেশি।
আম্মাজান কয় এই কারণে তোমরা হাসতেছো? কয় হা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন লা তাদহাকু, সাবধান, কখনো মুসলমানের এই জাতীয় বিপদে তোমরা হাসবা না। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয় অথবা এর চাইতে নিম্ন কোনো জিনিস কোন মুসলমানের শরীরে যদি বিদ্ধ হয়, কোন মুসলমান যদি সামান্য আঘাতপ্রাপ্ত হয়, ইটের টুকরা রাস্তার মধ্যে মুসলমানের পায়ের মধ্যে লাগে, গাছের কোনো কাটা সুই মুসলমানের মধ্যে লাগে আর সামান্য কষ্ট পায়, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, ওই মুহূর্তে ওই মুসলমানের জন্য আল্লাহর দরবারে একটা মর্যাদা লিপিবদ্ধ হয়ে যায়। ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিআ, সাথে সাথে তার আমলনামা থেকে একটা গুনাহ মুছে দেওয়া হয়। তো মুসলমান পিছলে পড়ে গেল, তার মর্যাদা বাড়লো, গুনাহ মাফ হইল। আমি আপনি হাইসা আমাদের গুনাহ বাড়াইলাম। আবার বলছি, মুসলমান পড়ে গেল, তার গুনাহ ঝরলো, তার মর্যাদা বাড়লো, আমি আপনি হেসে মর্যাদা কমাইলাম, গুনাহ বাড়াইলাম, লাভ হইল কি? ভাই কথাগুলো বুঝছেন নি? আল্লাহ আমাদের সকলকে কথা বোঝার তৌফিক দান করেন। তাহলে মুসলমানের কোনো কষ্টে তার মর্যাদা কমে না বাড়ে? তো এই জন্য আল্লাহ সামান্য কোনো কষ্ট দিয়ে যদি পরীক্ষা করেন আর যদি ধৈর্য ধারণ করা হয়, নবীকে জানায়া দিলেন ওই ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। তিরমিজি শরীফের 2399 নাম্বার হাদিস। এই হাদিসটা শোনার আগে একটু বলেন, আমাদের মাঝে অনেক মানুষ আছে এমন যারা আলেম ওলামাদের কাছে গিয়ে বলে, হুজুর আর বইলেন না, বিপদ লাগিয়েই থাকে ঘরে। বলেন কিনা? এটা বইলেন না, এটা বইলে আপনার লাভটা হয়েছে কি বলেন? এটা আমারে বললেন, হুজুরে বললেন, কাউরে বললেন, আপনার কি বিপদ কমে গেছে এতে? অনেক সময় এমন হয়, ঘরে আপনার জ্বর হয়েছে, হওয়ার পর আপনি সুস্থ হয়ে গেছেন, আপনার বিবির হয়েছে, বিবি সুস্থ হয়েছে, ছেলের হয়েছে, ছেলে সুস্থ হয়েছে, মেয়ের হয়েছে। তখন আপনি চিন্তা করেন, একের পরে এক জ্বর সবার হয়, তখন বলেন কি যে সারাক্ষণ রোগ বিমারি লেগেই থাকে ঘরের মধ্যে, এরকম বলি কি না? এটা আর বললেন না, একটা হাদিস শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন মুমিনের জীবনে যদি বালা মুসিবত লেগেই থাকে, ওই যে মুমিন কয় বালা মুসিবত আমার পিছু ছাড়ে না, কোন মুমিন নারী পুরুষ তাদের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, ফি নাফসিহি, তার নিজের কোন বিপদ, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের বিপদ, ওয়া মালিহি, তার সম্পদের বিপদ, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিআ, ওই মুমিন আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে তার জীবনে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এগুলার কোয়েন না, বিপদ লাগেই থাকে। একটু সহ্য করেন, ধৈর্য ধরেন, মারা যান, গুনাহ মুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করেন। সহিহ বুখারীর 1469 নাম্বার একটা হাদিস, এই হাদিসটা সারা জীবন মনে রাখবেন নিজেদের জীবনে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবরি, নবীজি বলেন, কোন মানুষকে ধৈর্যের চাইতে এত উত্তম এবং এত ব্যাপক কল্যাণ অন্য কাউকে দেওয়া হয় না, যাকে ধৈর্যর মতো এমন একটা নিয়ামত দান করা হয়। আল্লাহ নবী বলেন, এই নিয়ামতের চাইতে এত কল্যাণকর নিয়ামত কোনো মানুষকে দেওয়া হয় না। নবীজির হাদিস দ্বারা বোঝা যায়, কোনো মানুষ বিপদে পড়ার পর যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ নবী বলেন, তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা নিয়ামত তুমি অর্জন করলা। কোন মানুষ তার জীবনে বিপদ আপদ আসার পর সে যদি ধৈর্য ধারণ করে,
এই ধৈর্যের চাইতে কল্যাণ আর দামি কোনো নিয়ামত তাকে দেওয়া হয় নাই। ধৈর্য নামক নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে এত দামি একটা নিয়ামত তাকে দেওয়া হয়েছে। সহিহ বুখারীর 5645 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চায়, বলেন সবাই আল্লাহ যার, আবার বলেন আল্লাহ যার কল্যাণ চায়, ইউসিব মিনহু, আল্লাহ তারে কিছু বিপদের মধ্যে ফেলায়। আল্লাহ যার কল্যাণ চায় তাকে কিছু তো নবীজি বললেন আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার মর্যাদা বাড়াইতে চায় তাকে কিছু বিপদ আপদ দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করে নেয়, পরীক্ষায় পাস, মর্যাদা বেড়ে গেছে।